ঈদ ঘনিয়ে এলেও স্বস্তি নেই চট্টগ্রাম শিল্পাঞ্চলের হাজার হাজার শ্রমিকের। বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তায় প্রায় অর্ধ শতাধিক কারখানা। শিল্প পুলিশের তথ্য মতে ১৬টি প্রতিষ্ঠানের সংকট কাটলেও এখনও ঝুঁকিতে ৫০টি শিল্প প্রতিষ্ঠান। তবে শ্রমিক অসন্তোষ ঠেকাতে ও নির্দিষ্ট সময়ে বেতন বোনাস পরিশোধে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে সমন্বয় করছেন তারা। দেশ জুড়ে ঈদের আমেজ, বাড়ি ফেরার ব্যস্ততা। তবে এখনও বেতন বোনাস হয়নি চট্টগ্রামের অর্ধশতাধিক পোশাক কারখানার শ্রমিকদের। শিল্প পুলিশের হিসেবে ঈদের আগে আর্থিক অনিশ্চয়তায় প্রায় ৫০,০০০ শ্রমিক। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এমন বাস্তবতায় ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারিতে রেখেছে শিল্প পুলিশ। শেষ কর্মদিবসের আগে বেতন বোনাস বুঝিয়ে দিতে মালিকপক্ষকে জোর তাগিদ দিচ্ছে তারা। যে ফ্যাক্টরিগুলো আছে তার মধ্যে আপনার ১৭% বেতন ফেব্রুয়ারি মাসের বেতন এখনও বাকি এবং ২৪.৬৭% বোনাস এখনও পর্যন্ত বাকি। চট্টগ্রামে রয়েছে ১,৬৭৬টি পোশাক কারখানা। বিজিএমইএ নেতারা বলছেন, বৈশ্বিক মন্দা এবং সাব কন্ট্রাক্টিং সংকটের কারণে কিছু ছোট কারখানা সমস্যায় পড়েছে। তবে ২,৫০০ কোটি টাকার বিশেষ প্রণোদনা পাওয়াতে শতভাগ বেতন বোনাস নিশ্চিত করা যাবে শ্রমিকদের। যেটা সরকারের নীতি সহায়তা দিয়েছে সেটাও আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা এটা যদি আগে থেকে ডিক্লেয়ার হয়ে প্রসেসিংটা যদি আগে থেকে শুরু হতো তাহলে আজকে আমাদের ১৪-১৫ তারিখ লাগতো না, আমরা বিফোর 10-এর মধ্যে দিয়ে ফেলতে পারতাম। এবং যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি ব্যাংকের কিছু অসহযোগিতারও ব্যাপার দেখছি, সে কারণে আমাদের ২-৪টা দিন ডিলে হচ্ছে। ঈদের আগে কারখানাগুলোতে শেষ কর্মদিবস ১৮ মার্চ। এই সময়ের মধ্যেই বেতন বোনাস নিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।